বলেছেন তারা এই নির্বাচনে তিনি আজকেও ইকো করেছেন তিনি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো ছিটেফোঁটাটাও পান নাই, কোনো কিছু খুঁজে পাননি। তিনি বলছেন আই ডিড নট ফাইন্ড। বাংলাদেশিদের উপর মার্কিন ভিসা নীতি আরোপের পর থেকেই মুখে মুখে প্রশ্ন কারা আছেন নিষিদ্ধের তালিকায়। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু নাম নিয়ে গুঞ্জনও শোনা যায়। কর্মকর্তা থেকে শুরু করে পুরো বাহিনীকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ভিসা নীতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে হাজির হয়ে গেলাম বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজগুলো নিয়ে। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনারা ভিডিও শুরুতেই ক্লিপ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। দর্শক, প্রতি মুহূর্তের আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। আলোচকরা বলছে, মিডিয়ারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের প্ররোচনায় পড়ে তাদের অবস্থান থেকে সরে এসছে এবং ওয়াল স্ট্রিট জার্নালকে আমি কোট করেছি। ওয়াল স্ট্রিট জার্নাল তারা একটা রিপোর্ট করেছে। তো ভারতের বিরুদ্ধে বাংলাদেশের এই ধরনের অভিযোগ আছে এবং বাংলাদেশের যে অনির্বাচিত এই যে পররাষ্ট্রমন্ত্রী তিনি পাবলিকলি বলেছেন যে ভারত তাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেটিকে আমি কোট করেছি। তিনি বলেছেন যে 2014 এবং 2018 সালের মতো ভারত তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে কি যুক্তরাষ্ট্র পিছু হটল? তখন আজকের ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার তিনি সেটিকে প্রত্যাখ্যান করেছেন। তো আমি যুক্তরাষ্ট্রের ক্লিয়ার কাট আমার প্রশ্ন যে তোমরা কি পিছু হটেছ কিনা, তিনি সেটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন তাদের এবং তারা বলেছেন তারা এই নির্বাচনে তিনি আজকেও ইকো করেছেন তিনি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের কোনো ছিটেফোঁটাটাও পান নাই, কোনো কিছু খুঁজে পাননি। তিনি বলছেন আই ডিড নট ফাইন্ড এনিথিং। সুপ্রিয় বন্ধুরা, স্টেট ডিপার্টমেন্ট থেকে স্বাগত জানাচ্ছি। আমাকে কেউ একটু জানাবেন যদি আপনারা ক্লিয়ার শুনতে পান, তাহলে আমার কথাটা কন্টিনিউ করব এবং আমি অথবা আবার প্রবেশ করব। তো আমার শব্দ এবং কথা পরিষ্কার হলে কেউ যদি একটু অনুগ্রহ করে জানান, তাহলে আমি আমার সংক্ষিপ্ত 5 মিনিটের দীর্ঘ এই টপিক্সটি হবে না। তো এর মধ্যে আমি শেষ করব, কারণ আমার আরেকটি ইভেন্টে যেতে হবে। আপনারা কি শুনতে পাচ্ছেন বন্ধুরা? আমাকে কেউ যদি একজন বলেন যে শুনতে পাচ্ছেন, তাহলে আমি জি অভি তিনি জানিয়েছেন তিনি শুনতে পাচ্ছেন, তার মানে সবাই শুনতে পাচ্ছেন। তো আজকে অনেকদিন পর নর্মালি আমি ফেসবুকে এমনিতেই আমার মানে আলোচনা এগুলি আমি খুব কম করি এবং কম বিশ্বাসও করি। মানে আমি ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশনের উপরই বেশি রিলাই করতে চাই। তবে কিছু এই তথ্য এই মুহূর্তে শেয়ার করা দরকার, সেটি জন্যই আজকে এই সরাসরি আসা আপনাদের সামনে। প্রথমত আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে, যারা বাংলাদেশে মুক্ত মত প্রতিষ্ঠার আন্দোলনে, যারা বাংলাদেশের মানবাধিকারকে সুরক্ষার আন্দোলনে যাদের নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন, যারা কারাগারে অন্তরীণ আছেন, যারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন এবং যারা বাংলাদেশের অনেকে হয়তো পৃথিবীর মায়াও ত্যাগ করেছেন এসব নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে, সকলের প্রতি আমি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই যে গণতন্ত্রের সংগ্রাম, এই সংগ্রামটি খুব মসৃণ নয় এবং গণতন্ত্র এমন নয়, আমি পরিষ্কার একাধিক আলোচনায় করেছি যে এই গণতন্ত্রকে আপনাকে কেউ কোনো সোনার থালায় উপঢৌকন হিসেবে এনে দিবে, এটিও নয়। এটি অর্জন করতে হয় যুগে যুগে, কালে কালে, পৃথিবীর দেশে দেশে সকল দেশের মানুষ, সকল দেশের জনসাধারণ তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং তারা সফলকাম হয়েছে। বাংলাদেশও তার প্রকৃষ্ট উদাহরণ। তবে আজকে আমি মূল প্রবেশ করতে চাই, সেটি হলো যে যেহেতু যুক্তরাষ্ট্র কেন্দ্রিক এক ধরনের মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র নিজেরাও এই আকাঙ্ক্ষাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে, তারা অনেক এঙ্গেজড হয়েছে, তারা ডিপ্লোমেসির ভাষায় বলে লেভারেজ, তারা অনেক সেখানে তারা সম্পৃক্ত হয়েছে এবং তাদের অনেক চেষ্টাকে তারা নিবেদন করেছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রবর্তন করার জন্য। এবং সেই ব্যবস্থাগুলো আমরা জানি যে তারা যদিও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তারা এবং মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র্যাবের স্যাংশন থেকে সেটি শুরু হয়েছে, 6 জন কর্মকর্তা থেকে শুরু করে পুরো বাহিনীকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, ভিসা নীতি